আসলে আমির হামজার আকিদা মানহাজ, আমি ওনার বক্তব্য আমি মাঝে মাঝে শুনি, গাড়িতে যখন বসে থাকি ওই ফেসবুকে ঢুকলেই তো চলে আসে। তো আমি অবাক হয়ে গেলাম, আসলে ইনি কি এর বক্তব্য শুনবেন না, ইনার বক্তব্য শুনবেন না আপনি, আমির হামজার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই। ও নগদ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাকের যে ঘটনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার কাছে যখন ছিল, মোটামুটি 6-7 বছর বয়সের, তখন ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। এমন সময় জিবরাইল এসে ওই তার এই বুক থেকে নাভি পর্যন্ত ফেলে দিলেন, ফেরে কলিজা হৃৎপিণ্ডটা বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এটা সহিহ বুখারীর হাদিস। অথচ এটা সিনা চাক, অথচ এই হাদিসটা তিনি নগদ অস্বীকার করলেন, বললেন যে এটা হতেই পারে না, এটা হতেই পারে না, অবাক, যেটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমি অবাক হয়ে গেলাম, উনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মুফতি আবার লেখে, কিন্তু আমি অবাক হলাম উনি কি সিরাত পড়েনি নাকি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী কোনোদিন পড়েনি। আমি ওনাকে পড়ার অনুরোধ করছি, আর জাতির সামনে আমি বলছি আপনি ক্ষমা চান যে আমার ওটা ভুল হয়েছে বলা। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক একবার হয়নি, 2 বার হয়েছে। একবার হালিমার কাছে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, আর যখন মেরাজে যাবেন তখন 2 বার সিনা চাকের ঘটনা ঘটেছে। সবই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আর বুখারী মুসলিমের কোনো কেউ বুখারী মুসলিমের হাদিসে একটা সই ঢুকাতে পারবে না যেটা জাল অথবা জয়ীব। কথা বুঝেননি মনে হয়। আরো কত বক্তব্য, আরো অনেক, এখন আমার স্মরণে আসছে না। আমি এই ভিডিও ক্লিপটা সেদিন শুনলাম। আল্লাহ, আমি দোয়া করি এনারও জনপ্রিয়তা আছে, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু আকীদা মানহাজ ঠিক নাই, সাবধান থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ এদের আকীদা মানহাজ পরিশুদ্ধ করার তৌফিক তুমি দান করো। আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করো, দোয়া রাখি। কত রাকাত বিশিষ্ট সালাতে তাওয়াররুক করতে হবে? অনেকে তাওয়াররুক মানেই বুঝে না। ও আচ্ছা, তাওয়াররুক মানে ওই যেটা বললাম না, যে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2টা বৈঠক। কয়টা? 2টা বৈঠক। তো যেই 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে, যেই সালাতগুলিতে 2টা বৈঠক, প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন। আর শেষ বৈঠক বিশিষ্ট সালাত, অর্থাৎ যেই সালাতে শুধু একটা বৈঠক, ওই বৈঠকে তাওয়াররুক করার প্রয়োজন নেই, বাম পায়ের পাতার উপরে বসবেন। শেষ বৈঠক হলো যেটা 2 রাকাত বিশিষ্ট সালাত, এটাই মুহাদ্দিসগণ বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটাই বোঝা যায়, আবু দাউদের 730 নম্বর হাদিস অনুযায়ী তাওয়াররুক করতে হবে যেই সালাতে 2টা বৈঠক আছে, 2 বৈঠকের শেষ বৈঠকে। কথা বুঝেছেন? মসজিদের নিচতলায় কাতার ফাঁকা রেখে উপর তলায় জুমার সালাত হবে কি? এটা কেন? নিচতলায় তো ফাঁকা আছে। নিচতলাতে ফাঁকা থাকতে নিচতলাতে দাঁড়াতে হয়, উপর তলায় যাওয়া যাবে না। যদি কোনো কারণবশত হয় সে কথা ভিন্ন। বাজারের ব্রয়লার মুরগি বেনামাজি জবাই করলে তার জবাইকৃত গোশত খাওয়া যাবে কি? আপনি যদি নিশ্চিত হন বেনামাজি জবাই করেছে তাহলে খাওয়া যাবে না। আর যদি নিশ্চিত না, তাহলে আপনি খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। কথা বুঝেছেন? আমাদের এলাকায় শুধু জুমার সালাত পড়ে, তারা কি মুসলিম? না। যারা জুমার সালাত আদায় করে আর রমাদানের 1 মাস সালাত আদায় করে, এরা হলো মুশরিক। এদের গোসল হবে না, মারা গেলে জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না। এরা হলো মুশরিক। আমাদের মসজিদের রুকু থেকে উঠার পরে এবং 2 সেজদার মাঝখানের দোয়া ইমাম ও মুক্তাদি সহ জোরে জোরে পড়ে, এটা কি সুন্নাত সম্মত? জোরে পড়বেন না, চুপে চুপে পড়বেন। জোরে কেন পড়বেন? সাহাবীরা জোরে পড়েননি, এর কোনো দলিল পাওয়া যায় না। তবে একটা বিষয় আসছে হাদিসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন একজন সাহাবী জোরে বলে উঠেছিলেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, তুমি যখন এই দোয়াটা পড়লে তখন 30 জনেরও বেশি ফেরেশতা শুধু প্রতিযোগিতা করছিল কে তোমার বেশি নেকি লিখতে পারে।
ওটাও একটা হাদিস ওইভাবে শুধু একজনের বর্ণনা আসছে, কিন্তু সাহাবারা যে জুড়ে জুড়ে পাঠ করতেন, আসলে আমাদের মানহাজটা বুঝতে হবে, পদ্ধতিটা। সাহাবারা যেভাবে আমল করেছেন তারা চুপে চুপেই বলতেন, সময় ওইভাবে জুড়ে জুড়ে পড়বেন না, এটা ঠিক হবে না, উত্তম হবে না। হ্যাঁ, নীরবেই পড়বেন, আর নীরবেই পড়া লাগবে, জোরে নয়। আমার পিছন বরাবর আমার পিছন বরাবর সালাত আদায়কৃত ব্যক্তি সামনে থেকে উঠে যেতে পারবে কিনা? আমার পিছন বরাবর সালাত আদায়কৃত ব্যক্তি সামনে থেকে উঠে যেতে পারবে কিনা, মানে আপনি সালাত আদায় করছেন, আপনার সামনে দিয়ে সামনের লোক উঠে যেতে পারবে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সামনে একটা দূরত্ব আছে, সালাত আদায়কারী সামনে দিয়ে যাওয়া যাবে না, তার মানে এই নয় যে ওই জায়গাতে একজন সালাত আদায় করছে আর আমি এখান থেকে যেতে পারবো না, এটা নয়। রাসূল হাদিস অনুযায়ী বোঝা যায় যে যখন তোমার সামনে সালাত আদায়কারীর সামনে দিয়ে কেউ যদি যেতে লাগে, সে যেন হাত দিয়ে হলেও বাধা দেয়। তো আপনি এবার হাত প্রসারিত করেন, হাত দিয়ে বাধা দেওয়ার আপনার যতক্ষণ সাধ্যের মধ্যে আপনি বাধা দিবেন যদি কেউ যেতে পায়। কিন্তু 3-4 হাত 5 হাত দূরে দিয়ে যদি আগে দিয়ে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। এক কথায় আপনার সেজদা দেওয়ার জায়গা যেটা, ওর বাহির দিয়ে যেতে পারে, কথা বুঝেননি? কিন্তু সেজদার ভিতর দিয়ে যদি কেউ যেতে চায়, হাত দিয়ে হলেও কি দিতে হবে? বাধা। আর কেউ যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে পার হওয়া কত বড় অপরাধ, সে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। 40 দিন না 40 মাস না 40 বছর, এটা হাদিসে বলা হয়নি, ধরে নেন 40 দিনই ধরে নেন। যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ, কতদিন দাঁড়িয়ে থাকতো? তাও যেত না, কথা বুঝেছেন? কিন্তু দূর দিয়ে যেতে পারবেন। একই জায়গায় মাহফিল এবং গান বাজনা করা যাবে কি? কারণ একই স্থানে কিছুদিন আগে গান বাজনা হয়েছে। একই লোকেরা যদি এগুলি করে তাহলে তারা অভিশপ্ত, এরা কি? অভিশপ্ত। কিন্তু ময়দানটা ফাঁকা ময়দান, ওটা বিজাতিরা ব্যবহার করে বা জাহেলেরা ব্যবহার করে, তারা গান বাজনা করছে, তাই বললো ওই মাটিতে আপনি মাহফিল করতে পারবেন না, এরকম না। হয়তোবা আপনি মাহফিল ওখানেই করবেন যাতে আপনার মাহফিলের প্রতিক্রিয়াতে তারা গান বাজনা ত্যাগ করে দেয়, কথা বুঝেছেন? কিন্তু একই ব্যক্তিরা যদি একই মাহফিল, একই জমিতে, একই ভূমিতে মাহফিলও করে গান বাজনাও করে, তাহলে তারা অভিশপ্ত, কথা বুঝেছেন? আর এটা আবার ভালো করে বুঝেন, যদি আরো জায়গা থাকে, ওই জায়গা ব্যতীত যদি আরো জায়গা থাকে, তাহলে অন্য জায়গাতে আপনি মাহফিল করবেন। আর যেই জমির উপরে গান বাজনা হয় প্রতিনিয়ত, ওখানে মাহফিল করার দরকার নাই। একান্ত যদি জায়গা নাই থাকে, নিরুপায়, তাহলে আপনি করেন। যারা গান বাজনা করছে তাদের পাপ তাদের উপরে বর্তাবে, কথা বুঝেননি? কথা বুঝেছেন? নিজেকে কেন আহলে হাদিস পরিচয় দিব? এলাকায় অনেক আহলে হাদিস পরিচয় দিতে চায় না। আহলে হাদিস কেন পরিচয় দিবেন? মুসলিমরা আহলে হাদিস, অনেকে বলে আহলে হাদিস পরিচয় দিব কেন? আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, কিন্তু হানাফি পরিচয় দেওয়া যাবে, তাই না? শাফি পরিচয় দেওয়া যাবে, মালিকি পরিচয় দেওয়া যাবে। কেন? কাদেরি, চিশতিয়া, মুজাদ্দেদিয়া, নাকশবন্দিয়া, মাইজ ভান্ডারী, চন্দ্রপুরী, রাজারবাগ, ফুলতলি, কুতুববাগ, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, কত পরিচয় দিচ্ছে। শুধু চুলকানি কাদের উপরে? কথা বুঝেননি? মুসলিমরাই তো বিভক্ত হবে 73 কাতারে। তো আপনি কোন মুসলিম? যারা কাদারিয়া তারাও মুসলিম দাবি করে, যারা রাফেজি শিয়া এরাও মুসলিম দাবি করে, যারা কবর পূজারী, মাজার পূজারী এরাও মুসলিম দাবি করে। তা আপনি কোন মুসলিম হবেন? কবর পূজারী মুসলিম হবেন? মাজার পূজারী মুসলিম হবেন না। আহলে হাদিস এটা একটা বিশেষ বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস হতে গেলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে থাকতে হয়। আহলে হাদিস কোনো ব্যক্তি, কোনো ইজম, কোনো মতবাদের নাম নয়, কোনো আলেম, কোনো ফকি, কোনো মুস্তাহিদের মন মস্তিষ্ক প্রসূত কোনো নাম নয়। আহলে হাদিস একটা আন্দোলনের নাম, যাদের একমাত্র গাইড বুক কোরআন এবং হাদিস, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর পথে দাওয়াত দেন, যেই পথে দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরাম।
আহলে হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস হতে গেলে মানব রচিত সব বিধানকে কবর দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। কথা বুঝেছেন? আহলে হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম, এর একটা মর্যাদা আছে। আমি আহলে হাদিস মুসলিম, আরে যারা কবর পূজারি করে ওরাও তো মুসলিম পরিচয় দেয়, তা আপনি কোন মুসলিম হবেন? কথা বুঝেননি? আহলে হাদিসের একটা বৈশিষ্ট্য আছে, আহলে হাদিস পরিচয় দিতে হবে। তাহেরি ড্রপ হুজুর, আসিফ হুজুরের ওয়াজ শোনা যাবে কি? এগুলি প্রশ্ন, আপনি নিজেই বুঝতে পারবেন এদের ওয়াজ শোনা যাবে কিনা। এরা যে গল্প কিচ্ছা কাহিনী জাল জয়ীব হাদিস এবং মানুষকে মুশরিক বানাচ্ছে। হ্যাঁ, আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, খাজার কাছে কেউ ফিরে না খালি হাতে। এই কথা যারা বলে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। ভাত খেতে খেতে সালাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অনেকে বলে যে আপনি ভাত খেতে বসেছেন তাই সালাম দিলাম না, সেটা তো কুসংস্কার। সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নাই। উত্তর দেওয়াতে পদ্ধতি আছে। কেউ যদি পেশাব পায়খানা করা অবস্থায় কাউকে সালাম দেন, ওই অবস্থায় উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না। পেশাব পায়খানা সেরে পবিত্র হয়ে বলবো ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝেছেন? সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নাই। ভাত খাচ্ছে সালাম দেন, ও ভ্যান চালায়, চাকরি করে, ডিউটি করে, ও যা করে সালাম দেন। কথা বুঝেননি? কিন্তু যারা নগদ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, জর্দা খাচ্ছে, এদেরকে সালাম দিবেন না। এই হারামখোরকে সালাম দেওয়া যাবে না যে হারাম খাচ্ছে। আর বেনামাজিকে সালাম দিবেন না যারা একদম সালাত আদায় করে না। কথা বুঝেছেন? শিরক করে। কি করে? আল্লাহর সাথে শিরক করে। ঈমান আনার পর আল্লাহর সাথে কি করে? শিরক করে। দেখবেন ও সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, কিন্তু ওর আকীদা ঠিক নাই। ইমাম আমল কবুলের 5টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আকীদাকে বিশুদ্ধ করা। কি করা? আকীদা বা আপনার তাওহীদ অথবা আপনার ঈমানকে বিশুদ্ধ করা। কিন্তু আল্লাহ বলছেন বহু ঈমান এনেছে মুখ দিয়ে, বহু ঈমান এনেছে মুখ দিয়ে, বহু মানুষ ঈমান এনেছে মুখ দিয়ে, কিন্তু তারা আসলে মুমিন না। ঈমান আনার পরও তারা আল্লাহর সাথে শিরক করে। কিন্তু আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। কিন্তু আকীদার ভিতরে শিরক ঢুকিয়েছে। এরা মসজিদে সালাত আদায় করে, এরা রমাদানে সিয়াম পালন করে, এরা কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম দেয়, কিন্তু এদের আকীদা কি? যে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। পীরের দরগায় গরু খাসি মানত করলে, পীর খুশি হয়ে গেলে সংসারে বরকত চলে আসে। পীরের দরগায় গরু খাসি মানত করলে, পীর খুশি হয়ে গেলে পেটে বাচ্চা চলে আসে। পীরকে সেজদা দিলে, পীরকে খুশি করলে পাপ ক্ষমা হয়ে যায়। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়। পীরের দরগায় সেজদা দিলে বিপদ কেটে যায়। পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পীরের মুরিদ হলে পাপ ক্ষমা হয়ে যাবে। এই আকীদার লোক যারা আছে, যারা এই আকীদায় বিশ্বাসী, তারা তো মুসলিম বহুদূরের কথা, ইসলাম থেকে অটো খারিজ হয়ে গেছে। কথা বুঝেননি মনে হয়? একমাত্র সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো মুসলিম কোন ব্যক্তিকে খানকা মাজার কবরে সেজদা করতে পারে না। কিন্তু এই মুশরিকরা মসজিদে আল্লাহকে সেজদা দেয়, মাজারে গিয়ে পীরকেও সেজদা দেয়। এদের আকীদার ভিতরে কি ঢুকে গেল? শিরক। একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? শিরক মানে অংশীদারি স্থাপন করা, আল্লাহর সমান কাউকে মনে করা। একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ। কিন্তু আপনি বললেন না মাজারে সেজদা করলে বিপদ কেটে যায়। এই যে পীরকে মাজারকে কার সাথে সমান করলেন? আল্লাহর সাথে। তার মানে আপনি শিরক করলেন। সেজদা দিতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আমার বিপদ মুক্তি করতে পারে কে? কল্যাণদাতা কে? আল্লাহ বলছেন মুহাম্মদ ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলছেন
হে নবী, আমি যদি তোমাকে কল্যাণ দিতে চাই, পৃথিবীর কেউ নাই তোমার অকল্যাণ করার। আমি যদি তোমাকে বিপদে ফেলতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে বিপদ থেকে বাঁচানোর। আমাকে বিপদ দেওয়া, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কল্যাণদাতা। অকল্যাণদাতা কে? আল্লাহ বলছেন ইয়াখলুকু মাইয়াশা, আমি যা খুশি তাই তৈরি করি। ইয়াহাবলি মাইয়াশাও ইনাসা ওয়া ইয়াহাবলি মাইয়াশাও যুকুর, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দেই, যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে উভয় দিই, আবার কাউকে ইচ্ছা আমি কিছুই দেই না, বন্ধা করে রাখি। এই ক্ষমতা কার? কিন্তু আপনার আকীদা পীরের দরগায় মানত করলে পেটে বাচ্চা চলে আসে। সন্তানদাতাকে? এই যে আকীদার ভিতরে শিরক ঢুকে গেছে আপনার। যারা কবর পূজায় বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী, এরা বড় মুশরিক, এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এরা মাজারেও সেজদা দেয়, মাজারেও টাকা দান করে, মাজারে গরু খাসি কুরবানি করে, আবার মসজিদে গিয়েও সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন এরা খুব বেশি বেশি সালাত আদায় করবে, কিন্তু এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেইভাবে ধনুক থেকে কি বের হয়ে যায়? তীর। কথা বুঝেছেন? এই যে আকীদার ভিতরে শিরক ঢুকে ফেলেছে এরা, এর কারণে এদের ঈমানটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এরা আর মুসলিম নাই। এই জন্য আপনার আকীদাকে বিশুদ্ধ করবেন। পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, পীর আপনাকে সন্তান দিতে পারবে না, কোন গাউস কুতুব ওলি আউলিয়া আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ। আপনি মাজারে মরা পীরের, আপনার ওই খানকায় মাজারে টাকা দিলেন কেন? আপনার এতটুকুন কি হিতাহিত জ্ঞান হয়নি? আমি একজন মরা পীর, হলো পীর খুব ভালো মানুষ ছিল, কিন্তু তো মারা গেছে, নাও আপনার ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না, কল্যাণ করতে পারবে না, অকল্যাণ করতে পারবে। আপনি মাজারে কেন টাকা দিলেন, গরু খাসি মানত করলেন? ও তো মারা গেছে, টাকা তো জীবিত মানুষ পাওয়ার হক রাখে বেশি। কত হসপিটালে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, কত রাস্তাঘাটে না খাওয়াতে মানুষ খেতে না পেরে মারা যাচ্ছে, কত অসহায় মানুষ শীত বস্ত্রের অভাবে রাতে ঘুমাতে পারছে না। আপনি এই অসুস্থ, এই শীত কাতুরে যারা পোশাকের অভাবে শীতে কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছে না, আপনি এদেরকে 500 টাকা খরচ করে একটা কম্বল কিনে দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, জান্নাত আপনার উপর ওয়াজিব করে দিবেন। আপনি জীবিত মানুষকে দেন টাকা, আপনি পীরের দরগায় গেলেন কেন? ওই পীর, ওই মরা পীরকে টাকা দিয়ে গরু খাসি মানত করে কি লাভ? বিশ্বাস করেন, যারা পীরে টাকা দেন, যারা মাজারে খানকায় টাকা দেন, গরু খাসি মানত করেন, এই পীরের আলখাল্লাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এই পীর খানকার এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে এই কাঠমোল্লারা মাজার নামক খানকা নামক শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করেছে। আপনি ওখানে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। ওরা টাকা দিয়ে গাঁজা কিনে খায়। কথা বুঝেননি? এই জন্য আপনার আকীদাকে বিশুদ্ধ করেন, আকীদার ভিতরে শিরক ঢুকাবেন না। বলছিলাম যারা আকীদার ভিতরে শিরক ঢুকায় তাদের ঈমান নষ্ট হবে, আমল কবুল তো বহুদূরের কথা। শিরক থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলি বড় বড় শিরক, কবর, খানকা, মাজার, এগুলি মূল্যায়ন করা শিরক, কবরে সেজদা দেওয়া শিরক, কবরে ফুল দেওয়া শিরক, আগরবাতি মোমবাতি জ্বালানো শিরক, কবরে কালো কাপড় লাল কাপড় টাঙিয়ে দেওয়া শিরক, কবরে আগরবাতি মোমবাতি দেওয়া শিরক, মাজারে মানত করা শিরক। মাজারে মৃত পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। আর পীর সাহেব মরেনি, কবরে জীবিত আছে, মাজারে জীবিত আছে, এই আকীদা শিরক। কত শিরক সমাজে চালু আছে। বিশ্বাস করেন, মাজারে যদি কেউ, কবরে, খানকা, ওরসে, দরগায় যদি কেউ 1 টাকা দান করে, 1 টাকা, 100, 500, 1000 টাকা নয়, 1 টাকা যদি দান করে, সে ইসলাম থেকে ধনুকের তীরের মতো বের হয়ে চলে যাবে। বাইহাকি শোয়াবুল ঈমান 7343 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন আল জান্নাতা ফি জুবাবিন। আল্লাহ এক ব্যক্তিকে জান্নাতে দিয়েছে একটা মাছির কারণে, এক ব্যক্তিকে জাহান্নামে দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীগণ বললেন, কাইফা যাকা? আল্লাহর নবী, কিভাবে সম্ভব?
একটা মাসির কারণে কেন এদের জান্নাত জাহান্নাম হলো? তখন তিনি বলছেন, শোনো সাহাবীগণ, মারা রাজুলানে মুসলিমান আলা কওমিন, দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল, ইয়াকিফুনা আলা সানামিন লাহুম, এলাকার কিছু নেতারা ওই যে রাস্তার পাশে মূর্তি খানকা মাজার স্থাপন করে বললেন তাদেরকে, ক্বালু লাহুমা, তাদের দুইজন মুসলিমকে বলছেন, তারা দুইজন মুসলিমকে বলছেন, শোনো, এই যে আমরা মাজার খানকা তৈরি করেছি, মূর্তি স্থাপন করেছি, কর্রিব আলী সানামিনা কুরবানান, এই মূর্তির সামনে কিছু মানত করো। তাদের একজন বলল, আমার কাছে তো কিছুই নাই, আমি কি মানত করব? তখন এরা বলছে, আলাউ কুনতা দুবাবান, একটা মাছিও যদি পারো সেটা মানত করো। তখন এই ব্যক্তিটা বলছেন, লা নুশরিক বিল্লাহি শাইআ, আমি মুসলিম, আমি তো মাজারে খানকায় এই ওরসে দরগায় তো আমি কিছু মানত করব না, আমি মানত করব আল্লাহর নামে, মসজিদ মাদ্রাসায় ইয়েতিম ফকির মিসকিন এদেরকে দান করব। এই খাম্বার সামনে এই মরা মূর্তি, এই মরা পীরকে আমি দান করে আমার কি হবে? এ না আমার ক্ষতি করবে, না উপকার করবে, না কল্যাণ করবে, না অকল্যাণ করবে, এ আমার কিছুই করতে পারবে না, আমি এখানে দান করব না। ফাকুতেলা, এই কথা বলার কারণে এই নেতারা ওই ব্যক্তিকে ছুরি দ্বারা জবাহ করে হত্যা করলেন। ফাদাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ব্যক্তিটা আল্লাহর সাথে শিরক না করার কারণে আল্লাহকে জান্নাতে প্রবেশ করালেন। ফাদাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, দ্বিতীয় ব্যক্তি জাহান্নামে চলে গেছে। ওই ব্যক্তিকে বললেন, তুমি এবারে কিছু দাও, না দিলে এলাকা দিয়ে তোমাকে যেতে দিব না। বলল, আমি কি দান করব এই মাজারে, আমার কাছে তো কিছুই নাই। তখন এরা বললেন, ওয়ালাউ কুনতা যুবাবান, তোমার কাছে যদি একটা মাছি থাকে, মাছি মানত করো। ফাখাযা যুবাবান, লোকটা মাছি ধরলেন, মাছি ধরে ফালকাহু আলা সানাম, ওই মাজারে খানকায় মূর্তির সামনে একটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, মাছি দান করার সাথে সাথে ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি মাজারে খানকায় পীরের দরগায় অমুক গাছ, অমুক পাথর, অমুক পুকুর, পীরের নামে গজাল মাছ চাষ হয়, কুমির চাষ হয়, কবুতর চাষ হয়, এদেরকে আপনি বরকত মনে করে কুমিরকে রুটি খাওয়াই বলছেন, আল্লাহ পরিবারে বরকত দাও। কুমির বরকত দিবে? কুমিরের উসিলাই কুমিরের কাছে বরকত চাই। পীরের নামে পোষা কুমির, পীরের নামে পোষা বড় বড় মাছ, পীরের নামে বড় বড় গাছ, পীরের নামে একটা পাথর, পীরের নামে একটা মসজিদ বানায়, সেখানে মসজিদে আল্লাহকে সেজদা দেয়, মাজারে পীরকে সেজদা দেয়। এ হলো মুশরিক। এমন মুশরিক যে ধনুক থেকে যেমন তীর বের হয়ে গেছে, এই মুশরিকেরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে গেছে। এরা সালাত আদায় করে না? আপনার সাথে বেশি করে। এরা সিয়ামও রাখে, কিন্তু আল্লাহর নবী বলছেন এরা তোমাদের চাইতে বেশি বেশি সালাত সিয়াম আদায় করবে, কিন্তু এরা মুসলমানই থাকবে না। এই আকীদাকে বিশুদ্ধ করেন। কত পচা আকীদা ঢুকে গেছে, আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে। অনেকে বিশ্বাস করে আল্লাহ নিরাকার। জি না, আল্লাহর আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে। কেমন? যেমন তার জন্য শোভা পাই। আল্লাহ নিজে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আর আল্লাহর কি আছে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকশাফান সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন, বিচার মাঠে আল্লাহ তার দুই পায়ের নলা প্রকাশ করবেন, যাতে মুমিন নারী পুরুষরা তাকে সেজদা দিতে পারে। তাহলে আল্লাহর দুইটা কি আছে? পা আছে। কথা বুঝেননি? ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন, হে ইবলিস, আমি আদমকে আমার দুই হাতে তৈরি করলাম, সে আদমকে সেজদা দিতে তোকে কিসে বাধা দিল? তাহলে আল্লাহর দুইটা কি আছে? হাত আছে। কথা বুঝেননি? সব কোরআন মাজিদের আয়াত। আল্লাহ নিজেই তার আকৃতির বিবরণ দিচ্ছেন, তার হাত, পা, চক্ষু। কিন্তু লাইসা কামিসলি শাইউন, কোনো কিছুই আল্লাহর মতো নয়। শুধু আমাদের বিশ্বাস করতে হবে তার আকার আছে, তার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কিন্তু কিরকম কারো সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে, কারো মতো নির্ণয় করা যাবে না। আল্লাহ তার মতো, যেমন তার মতো শোভা পায়। তার হাত আছে কেমন, যেমন তার মতো শোভা পায়। কথা কি বুঝেছেন? কিন্তু আকীদা পোষণ করতে হবে আল্লাহ নিরাকার নন। আল্লাহর কি আছে? অনেকে বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। জি না, আল্লাহ সত্তাগত ভাবে আছেন আরশের উপরে। কোথায়? রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আল্লাহ আছেন আরশে, তিনি আরশে থাকেন, তিনি সব জায়গাতে নয়। তার দৃষ্টি, তার শক্তি, তার এলেম,
তার গায়েবী ক্ষমতা সব সব জায়গাতে থাকে, কিন্তু সত্তাগতভাবে তিনি আছেন কোথায়? আরশে। তিনি আরশে আছেন, 7 আকাশের উপর আরশে আছেন বলে আমাদেরকে দেখতে পাচ্ছেন না। তার মানে তার দৃষ্টি এখানে আছে, কথা বুঝেননি? তার শক্তি এখানে আছে, সব জায়গাতে তার শক্তি আছে, দৃষ্টি আছে, তিনি সবকিছু জানেন, কিন্তু তিনি উঠেছেন কোথায়? আরশে আজিমে। কথা বুঝেছেন? আপনার আকীদাকে বিশুদ্ধ করুন। অনেকের আকীদা নবী নূরের তৈরি। জি না, নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন নবী বলো আমি তোমাদের মতোই মানুষ, শুধু পার্থক্য আমার কাছে ওই আসে, তোমাদের কাছে আসে না। নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। অনেকের আকীদা যে মোহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, অথচ একেবারে এটা জাল, বানোয়াট, ভিত্তিহীন কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা বানোয়াট, ভিত্তিহীন কথা, একেবারে জাল কথা, ভিত্তিহীন কথা। এই আকীদা পোষণ করা যাবে না। অনেকের আকীদা নবী গায়েব জানে, তাই তো পীর সাহেব বলে পীরও গায়েব জানে, এখান থেকে মক্কার কুকুর তাড়িয়ে দেয়। অথচ প্লেটে ভাতের নিচে যে কই মাছ ভাজা আছে ভণ্ড পীরের জানা নাই। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? জি না, একমাত্র গায়েবের খবর চাবি সমূহ কার কাছে? আল্লাহর নবী অতটুকুনি জানে যতটুকুন আল্লাহ জানিয়েছেন। আল্লাহর নবী যদি গায়েব জানতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারিনী নারী ওই শিয়ারা অপবাদ দিল, আল্লাহর নবী আগেই বলে দিতেন না আমি গায়েব জানি, আয়েশারা যে জেনা করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেলেন, সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগতো না, তিনি বলে দিতেন যে উটের পেটের নিচে হাড় আছে, বের করে নিয়ে আসো। কথা বুঝেননি? অতটুকুনি তিনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন। গায়েবের চাবি কার কাছে? আল্লাহর কাছে। এই ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে ফিরে সঠিক আকীদা পোষণ করতে হবে, না হলে আমাদের আমল কবুল হবে না। আমল কবুলের 1 নম্বর শর্ত বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ঈমান। ঈমানের ভিতরে শিরক ঢুকাবেন না। আর এগুলো তো বড় বড় শিরক। কেউ যদি বিশ্বাস করে নবী গায়েব জানে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। কথা বুঝেছেন? আবার অনেকের আকীদা নবী মারা যাননি, তিনি জীবিত আছেন, হায়াতুন নবীতে বিশ্বাসী, এ হলো বড় মুশরিক। আচ্ছা, নবী যদি মারা না যান, কবে মারা যাবেন তা তো বলতে হবে তো, নাকি? আর মারা যাওয়ার তো সুযোগ দেখছি না, নাকি? এখনো যদি না যায়, তাহলে আবার কবে মারা যাবে? তাহলে তো মারা যাবে না।